শিবায় নমো। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 14ই জুন 2026 এবং বাংলার 30শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। যদি আপনি আপনার রাশি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার সঠিক ডেট অফ বার্থ এবং যদি কোন সময়ে জন্মগ্রহণ করেছেন তা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের রাশিটি অবশ্যই জানিয়ে দেব। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে। চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র রোহিণী। আজকের করণ প্রথমে থাকছে শকুনি, পরে শুরু হচ্ছে চতুষ্পাদ করণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 39 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 19 মিনিট এবং 50 সেকেন্ডের মধ্যে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 5টা বেজে 4 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে সন্ধ্যে 6টা বেজে 48 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 28 মিনিট ও 13 সেকেন্ড থেকে সন্ধ্যে 6টা বেজে 24 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 53 মিনিট ও 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার সেই কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করলে আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন যা আপনার জীবনে খুবই উপকারী হতে পারে। জয় শ্রী রাধে গোবিন্দ। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এমন কিছু ঘটনা, সিদ্ধান্ত এবং উপলব্ধি আজ আপনার জীবনে আসতে পারে যা আগামী দিনের পথকে প্রভাবিত করবে। অনেক সময় আমরা ভাবি বড় পরিবর্তন মানেই বড় ঘটনা, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে জীবনের বড় পরিবর্তন অনেক সময় ছোট ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। আজ ঠিক তেমনই একটি দিন। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র শুধু প্রেম এবং সৌন্দর্যের গ্রহ নয়, এটি সম্পর্ক, আর্থিক স্বাচ্ছন্দ্য, সামাজিক মর্যাদা, শিল্পবোধ এবং জীবনের ভারসাম্যের প্রতীক। তুলা রাশির মানুষ সাধারণত শান্তিপ্রিয়, ন্যায়পরায়ণ, ভদ্র এবং সম্পর্ককে গুরুত্ব দেন। তারা ঝগড়া পছন্দ করেন না এবং সবকিছু সুন্দরভাবে মিটিয়ে নিতে চান। কিন্তু আজকের গ্রহগত অবস্থান বলছে সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজের মনের কথা ভুলে যাওয়া উচিত হবে না। আজ চন্দ্রের প্রভাব আপনার আবেগকে কিছুটা গভীর করে তুলতে পারে। আপনি হয়তো এমন কিছু বিষয় নিয়ে ভাববেন যা অনেক দিন ধরে মনের মধ্যে ছিল। কোনো পুরনো সম্পর্ক, কোথাও অসমাপ্ত পরিকল্পনা, আবার ভবিষ্যৎ নিয়ে কিছু প্রশ্ন আজ আপনার মনে ঘুরপাক খেতে পারে। তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে সঠিক বিচার বুদ্ধি প্রদান করবে। প্রিয় দর্শকবৃন্দ, আজ একটি কথা বিশেষভাবে মনে রাখবেন, সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করতে গিয়ে নিজের সুখকে বিসর্জন দেবেন না। আপনার জীবনে এমন একজন মানুষ থাকতে পারে যার জন্য আপনি অনেক কিছু করেন কিন্তু নিজের প্রয়োজনের কথাও বলেন না। আজ গ্রহ নক্ষত্র বলছে নিজের অনুভূতিকেও গুরুত্ব দেওয়ার সময় এসেছে। আজ
কারো একটি পরামর্শ অথবা একটি ছোট ঘটনা আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে। চাকরিজীবী তুলা রাশির মানুষদের জন্য আজকের দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। অফিসে আপনার কূটনৈতিক আচরণ এবং সুন্দর ব্যবহার অন্যদের মুগ্ধ করতে পারে। যেখানে অন্যরা তর্কে জড়িয়ে পড়বে সেখানে আপনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন। আজ কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় অংশ নিতে হতে পারে। আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে, তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতাও রয়েছে। আজ সিদ্ধান্তহীনতাকে প্রশ্রয় দেবেন না। তুলা রাশির মানুষ অনেক সময় সব দিক বিচার করতে গিয়ে নিজের সিদ্ধান্ত নিতে দেরি করেন, কিন্তু আজ এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি হবে। আপনার পরিশ্রম নজরে আসছে, হয়তো তাৎক্ষণিক ফল পাবেন না, কিন্তু আগামী দিনে তার সুফল পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ, বিশেষ করে যারা সৌন্দর্য চর্চা, পোশাক শিল্প, শিক্ষা, আইন, পরামর্শ দান, অনলাইন ব্যবসা অথবা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। আজ নতুন কোনো যোগাযোগ ভবিষ্যতে লাভের দরজা খুলে দিতে পারে। আর্থিকভাবে দিনটি স্থিতিশীল, তবে আজ একটি বিষয় মনে রাখবেন যে অর্থ সহজে আসে তা অনেক সময় সহজেই চলে যায়। অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয়ের কথাও ভাববেন। কোনো নতুন বিনিয়োগের সুযোগ এলে ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। পরিবারের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। পরিবারের কোনো সদস্য হয়তো আপনার কাছ থেকে সময় এবং মনোযোগ আশা করছেন। অনেক সময় আমরা ভাবি পরিবারের মানুষ তো সবসময় থাকবে, কিন্তু বাস্তবে তাদের আমাদের প্রয়োজন হয়। আজ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবেন, বিশেষ করে মা অথবা পরিবারের কোনো প্রবীণ সদস্যের সঙ্গে আলোচনা করলে উপকার পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন পরিবারের সঙ্গে সম্পর্ক যত মজবুত হবে, জীবনের ঝড় তত সহজে সামলানো যাবে। বিবাহিত তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য দিনটি বেশ ইতিবাচক। সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়তে পারে। অনেক দিন ধরে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি থাকলে আজ তা দূর করার সুযোগ রয়েছে। আজ সঙ্গীর কথাকে গুরুত্ব দিন, শুধু নিজের দৃষ্টিভঙ্গি নয়, তার অনুভূতিকেও বোঝার চেষ্টা করুন। গ্রহের অবস্থান বলছে আজ একটি আন্তরিক কথোপকথন সম্পর্ককে আরও গভীর করতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয় মানুষদের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কে নতুন আশা এবং নতুন পরিকল্পনা তৈরি হতে পারে, তবে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। আজ সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন তাদের জন্য সময় অনুকূল হলেও মানুষটিকে ভালোভাবে জানার চেষ্টা করা খুবই জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। বুধ বৃহস্পতির ইতিবাচক প্রভাব পড়াশোনায় মনোযোগ বাড়াবে, বিশেষ করে যারা আইন, সাহিত্য, সমাজবিজ্ঞান, চারুকলা, সঙ্গীত অথবা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত, তারা ভালো ফল পেতে পারেন। আজ কোনো নতুন বিষয় শেখার সুযোগ আসতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, একটি কথা আজ মনে রাখবেন, আজকের একটি ভালো অভ্যাস আগামী দিনের বড় সাফল্যের কারণ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে মানসিক চাপ এড়িয়ে চলা জরুরি। তুলা রাশির মানুষ সাধারণত নিজের সমস্যা কাউকে বলতে চান না, ফলে ভেতরে ভেতরে দুশ্চিন্তায় জমতে থাকেন। আজ সেই অভ্যাস পরিবর্তন করুন। বিশ্বাসযোগ্য কারো সঙ্গে কথা বলুন, পর্যাপ্ত জল পান করুন, হালকা ব্যায়াম অথবা কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, এতে মন ভালো থাকবে। আজ আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। মানুষ আপনার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। নতুন পরিচয়ের মাধ্যমে ভবিষ্যতে লাভের সম্ভাবনা রয়েছে, তবে ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে জানানো থেকে বিরত থাকবেন। আজ শুক্র আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলতে পারে। আজ কাউকে খুশি করার জন্য এমন কোনো প্রতিশ্রুতি নেবেন না যা আপনি পালন করতে পারবেন না। কারো চাপের কাছে মাথা নত করে সিদ্ধান্ত নেবেন না। গ্রহের অবস্থান বলছে আজ নিজের বিবেকের কথা শুনলে ভুল হওয়ার সম্ভাবনা কম। দুপুরের পর কোনো গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সন্ধ্যার সময় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর সম্ভাবনা রয়েছে। দর্শকবৃন্দ, আপনি এমন একজন মানুষ যিনি সবসময় অন্যদের সুখের কথাই ভেবে যান, কিন্তু আজ নিজের জন্য একটু ভাবুন। নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা এবং নিজের মনের কথাকে গুরুত্ব দিন। আর একটি বিষয় মনে রাখবেন, যে মানুষ আপনাকে সম্মান করে না তার জন্য নিজের মূল্য কখনো কমাবেন না। আপনার ভালো ব্যবহার আপনার শক্তি, কিন্তু নিজের আত্মসম্মান রক্ষা করাও সমান জরুরি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হালকা গোলাপি সাদা।
শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।